কি হয়? রিসিভ করার পর থেকে সেই দিনকার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো নেশা করিনি, কোনো নেশা ছুঁইও নি। পুরো একদম ফ্রি। একদম free আছি। সকলে জয় যিশু মণ্ডলী, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে সাক্ষ্যের সঙ্গে দাঁড় করিয়েছেন। বাদল সরকার, বাদল সরকার, আপনারা চন্দননগর থেকে আসছেন। চন্দননগর থেকে আসছি। আপনার সাক্ষ্য যে আছে এখানে লেখা আছে যে 10 বছর ধরে আপনি বিড়ি এবং খৈনি নেশাতে জড়িয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনি খুলে বলুন এর ফলে আপনার পরিবার জীবন, আপনার লাইফে কি প্রবলেম হতো? বিড়ি খৈনির নেশাটা এমনভাবে আমার লাইফে জড়িয়ে গেছিলো যে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারও বিরক্ত হয়ে যাচ্ছিল। এবার বিয়ে থাওয়া করেছিলাম, বাচ্চার সঙ্গে থাকার সময় মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোতো, তার জন্য আমার স্ত্রীও একটু রাগারাগি করতো এবং সমস্যাও হতো নানান। তো কিছুতেই আমি ছাড়তে পারছিলাম না নেশাটা। তারপর আমি প্রার্থনায় শুরু করি আসা আমার স্ত্রীর মাধ্যমে। এবং আপনি ওই সময়গুলো বলুন, আপনার স্ত্রী তো আপনাকে মানা করতেন, হ্যাঁ, তো আপনি কি নিজেও চেষ্টা করতেন কি হ্যাঁ, নিজে ছাড়বো চেষ্টা ছাড়বো না, করেছি কিংবা অনেকবার ছাড়বার, কিন্তু ছাড়তে পারিনি। আপনাদের পরিবারের লোক বা দূসরারা কেউ কিছু বলতো এই বিষয়ে কি? বেশিরভাগ আমার স্ত্রীই বলতেন। হ্যাঁ, বাবা মাও বলতেন, কিন্তু অতটা নয়। তো আপনাদের মধ্যে অনেক রাগারাগি হয়ে যেত, হ্যাঁ, নেশা নিয়ে রাগারাগি হয়ে যেত। আর এইভাবে আপনাদের লাইফে প্রবলেম চলতেই থাকে, হ্যাঁ। অশান্তি হতো, আর এইভাবে 10 বছর পুরো কাটে। 10 বছর পুরো কেটে গেছে। এটার জন্য কি কোনো কিছু স্টেপ উঠিয়েছিল পরিবারের লোক কি নেশা থেকে ছাড়া মুক্ত করার জন্য? না, নেশা মুক্ত করার জন্য কোনো স্টেপ নেয়নি, কিন্তু বারংবার বলতো। এটা নিয়ে সমস্যাও হতো, অনেক বাড়িতে কথা কাটাকাটিও হতো। তো এইভাবে একদম পুরো চলতে থাকে। একদম। তো এইভাবে যখন চলতে থাকে আপনারা প্রার্থনার বিষয়ে কীভাবে জানতে পারেন? প্রার্থনায় প্রথমত আমার শালীর মাধ্যমে জানতে পারি, উনি প্রথম আসতো। তারপর আমার স্ত্রী যোগাযোগ করে সেখানে আসতো। আর আমি আসতাম, আমি একটা অন্য মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতাম তখন। পরে আমি এই মণ্ডলীর সঙ্গে যুক্ত হই এবং এখান থেকেই আমি নেশা সম্পূর্ণ ছাড়তে পারি। আমার 12/10/2025 তারিখে যখন ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনা করছিলেন নেশার সম্বন্ধে, আপনি সেদিন প্রার্থনায় উপস্থিত সেদিন ছিলেন। আমি প্রার্থনাতে উপস্থিত ছিলাম। এই মুহূর্তে আমরা সেদিনকার ফায়ার প্রার্থনার ভিডিওকে দেখি। পাপের আত্মা যেটা ঈশ্বরের দিক দিয়ে নয়, हर एक व्यभिचारी आत्मा, पापेर आत्मा, नेशर आत्मा, Holy Ghost, Holy Ghost, Holy Ghost, Holy Ghost, Holy Ghost, व्यभिचारी आत्मा থেকে আজই ইউদ্রা ফ্রি হচ্ছে। ঝগড়ার আত্মা আপনার পরিবার ছেড়ে যাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। পবিত্রতার আত্মা আপনার লাইফে এন্ট্রি করছে। নেশার আত্মা প্রভু যিশুর নামে আপনার বাড়ি ছেড়ে চলে যাক। সেদিন যখন ঈশ্বরের দাস हर एक নেশার দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনা করছিলেন, আর আপনি বিশ্বাসের সাথে রিসিভ করেন। হ্যাঁ, রিসিভ করার পর কি হয়? রিসিভ করার পর থেকে সেই দিনকার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো নেশা করিনি, কোনো নেশা ছুঁইও নি। পুরো একদম ফ্রি। একদম free আছি। সকলে জীবিত ঈশ্বর নামে জোর से महिमा के करी, जोर से जोर से जोर से महिमा हो, जोर से जोर से महिमा के करी। সকলে ধ্যান সহকারে শুনবো। এনার 10 বছর ধরে ইনি নেশার দুষ্ট আত্মাতে পুরো জড়িয়ে গিয়েছিলেন, আর সেই নেশা থেকে ইনি কিছুতেই ফ্রি হতে পারছিলেন না। আর নেশার কারণে এনার পরিবারে এনার স্ত্রীর সঙ্গে এনার কথা কাটাকাটি হতো, রাগারাগি এনারা করতেন। এনার মা বাবা তো বলতেনই, কিন্তু ইনি অতটা কেয়ারই করতেন না। আর এইভাবে নেশার জন্য পরিবারে অশান্তি চলতে থাকে। 10 বছর কেটে যায়, কিন্তু সেই প্রবলেম থেকে ইনি ফ্রি হতেই পারছিলেন না। ইনি নিজেও চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই সেই নেশা এনার লাইফ ছেড়ে যাচ্ছিল না। তো এইভাবে লাইফ চলছিল। তো ফিরসে একটা টাইমে কোনো আত্মীয়র মারফতে এনারা প্রার্থনা কথা জানতে পারেন। ফিরসে এনার স্ত্রী ফার্স্ট টাইম প্রার্থনায় আসছেন। এনার স্ত্রী এসে দেখেন যে লোকরা ওয়ার্শিপ করছে, সাক্ষ্য দিচ্ছে। তো এনার স্ত্রীর বিশ্বাস জাগে। এনার স্ত্রী এনার হাজব্যান্ডকে বলে, আপনি যখন আপনার হাজব্যান্ডকে বলছিলেন ফার্স্ট টাইমে, উনি কি আসতে চাইছিলেন কি চাইছিলেন না কিছু? অনেক দূর বলে, সেই জন্য আসতে চাইছিল না। তারপর আমি বারবার বলার পর তারপরে উনি আসে এখানে। তো আপনারা যখন আসেন
ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে Receive থাকেন আর করতে বিশ্বাসে থাকেন, বাড়েন বিশ্বাসে বাড়তে আর থাকেন। মণ্ডলীতে পুরো জুড়ে থাকেন। জুড়ে থাকে। আর এইভাবে যখন চলতে থাকে গত 12-10-2025 যখন ঈশ্বরের দাস হর এক রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, হর এক নেশার দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, আর সেই দিন এনারা দুজনায় প্রার্থনাতে উপস্থিত ছিলেন। আর সেই দিন যখন ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনাকে করছিলেন, জীবিত ঈশ্বরের বড় সামর্থ্য আর বডিকে টাচ করে ইনি বাড়ি ফিরে যান, নিজের লাইফকে চেক করে দেখেন যে এনার লাইফ থেকে সারে নেশা দূর হয়ে যায়, ইনি এখন পুরো ফ্রি, পুরো সুস্থ, পুরো চাঙ্গা আছেন। মতলব সেই দিন যে ফায়ার প্রার্থনা হয়েছিল আর সেই ফায়ার প্রার্থনার পর থেকে আপনি পুরো রীতিতে ফ্রি হয়ে গেছেন। এখন আর- সম্পূর্ণ free। এখন কোনো নেশা আপনাকে, এখন কোনো নেশা নেই আমার মধ্যে। আগে তো আপনি যে নেশা করতেন, বিড়ি খেতেন, খৈনি খেতেন, এখন আগে যে বন্ধুরা ছিল, তো এখন যদি আপনাকে দেখছে আপনাকে কি বলছে বা আপনি তাদেরকে কি বলছেন? তারা আমাকে জিজ্ঞেস করছে যে কি করে করলি এটা, আমরা তো বহুবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, তুই কোথা থেকে বললি? তা তাদেরকে আমি বলি সবসময়ের জন্য যে ধামাস মণ্ডলীতে আমি গিয়েছিলাম, সেখানেতে প্রার্থনায় জয়েন্ট হয়েছিলাম, সেইখান থেকেই এই কার্যটা হয়েছে। সকলে জোর সে মহিমাকে করে জীবিত ঈশ্বর নামে জোর সে মহিমা হোক। হালেলুয়া শুনে বড় ছুটকারার জন্য জোর সে মহিমাকে করি। এখন কতদিন হচ্ছে? 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস হয়ে গেছে। তো এই আশীর্বাদের জন্য আপনি লোকদের কি বলতে চান? আমি সকলকে এই একটাই কথা বলতে চাই, জীবনের যে কোনো সমস্যা হোক, একটাই পথ, প্রভু যিশুর আশ্রয় এবং বড় দামাস মণ্ডলীতে উপস্থিত হওয়া। সকলে জোর সে এসে বলুন, মহিমা করি এই বড় ছুটকারার জন্য, বড় ব্লেসিং এর জন্য। জীবিত ঈশ্বরের নামে জোর সে মহিমা হোক।